ইতিমধ্যে গভর্নমেন্ট কিছু বিল নিয়ে এসেছে পার্লামেন্টে পাস করানোর জন্যে, যে যারা খুব বেশি অসুস্থ অবস্থায় আছে অনেক দিন থেকে, বহু রকমের কষ্টে অশান্তিতে আছে, তাদের জীবনের এত অশান্তি কষ্ট ভোগ না করে তারা কিভাবে তাড়াতাড়ি মরে যাওয়ার ব্যবস্থা করা যায় তারাও চাইবেন, এবং চিকিৎসা বিভাগও তাদেরকে হেল্প করে তাড়াতাড়ি দুনিয়া থেকে যাওয়ার ব্যবস্থা করে দেবে। এই বিল ইতিমধ্যে এক ভোটে পাশ হয়েছে, দ্বিতীয় ভোটের অপেক্ষায় আছে, এবং পাশ হয়ে গেলে এর মধ্যে বহু রকমের ক্ষতি আছে। একটা হলো যে আমরা তো জানি যে জীবনে পরীক্ষা নিরীক্ষা আল্লাহর পক্ষ থেকে হয়। একজন মুসলিম হিসাবে আল্লাহ তাআলা মানুষকে ভালো মন্দ সব রকমের পরীক্ষাই করেন, উভয় পরীক্ষায় আমাদের পাশ করতে হয়। কষ্ট দুঃখ মুসিবত জীবনে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কোরআন হাদিসে বহু জায়গায় এসেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুয়ান্নাকুম, অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে। শারীরিক অসুস্থতা হতে পারে, অর্থনৈতিক বিপর্যয় চলে আসতে পারে, বড় ধরনের শোক নিজেকে অ্যাফেক্ট করতে পারে, কোনো অবস্থাতে আত্মহত্যা করা, নিজের জীবনকে শেষ করে দেওয়া, আল্লাহ তাআলা স্বাভাবিক মৃত্যু দেওয়ার আগে, এটা অনেক বড় কবিরা গুনাহ। এবং এই কবিরা গুনার দিকে না গিয়ে যদি সবর করে থাকে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে অনেক বড় পুরস্কার দিবেন। ইমানের অনেক বড় লক্ষণ হচ্ছে যে আল্লাহ তাআলার কাদারের ফয়সালার উপরে সবর করা, কষ্ট হলেও সবরের সাথে সেটাকে মেনটেন করা, উন্নতির জন্য চিকিৎসার জন্য চেষ্টা করা। কিন্তু এক পর্যায়ে যদি উন্নত নাও হয়, অবনতির দিকে যায়, এরপরেও আমরা নিজের হাতে নিজের জীবনকে কখনোই শেষ করার জন্য কোনো উদ্যোগ নেব না। এবং এটাই হচ্ছে আল্লাহ তাআলার তাকদিরের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদা বাদাল কাদা, আল্লাহ আমার উপরে যখন যে কোনো ফয়সালা আপনি করেন ভালো মন্দ, কোনো অবস্থাতেই যেন আমি আপনার উপরে অসন্তুষ্ট না হই, সকল অবস্থায় যেন আপনার উপরে খুশি থাকতে পারি। এই যে খুশি থাকা, এটি একটি বড় ইমানের উঁচু মান। এটা মিস করে ফেললে মানুষের ইমান অনেক দুর্বল হয়ে যায়। এমনকি আমরা কোরআন হাদিসে আল্লাহ তাআলা অনেক জায়গায় আমাদেরকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদেরকে, যত কষ্ট মুসিবত আমাদের জীবনে আসে এগুলো সাময়িক কষ্ট, সাময়িক ক্ষতি, কিন্তু সবরের সাথে নিলে এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার দিবেন, বেগাইরে হিসাব দিবেন। আল্লাহ তাআলা বলেছেন যা আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোনো ডাক্তার দূর করতে পারছে না, কেউ সরাতে পারছে না, আমি অস্থির হব না, আল্লাহর উপরে ফয়সালা করব, আল্লাহর ফয়সালার দিকে চেয়ে থাকব। এবং এই এক একটি কষ্টের বিনিময়ে তার সমস্ত গুনাহ মাফ হতে থাকে, গুনাহ মাফ হতে থাকে। ছোট্ট একটি কাটার গুতা লাগলেও, পিনের সুইয়ের গুতা লাগলেও, আঘাত লাগলেও এই কষ্ট মানুষের অনেক গুনাহ মাফ করে দেয়। আর যদি বড় কষ্ট আসে, কত ব্যথা শরীরের মধ্যে, কত দিন থেকে বিছানায় শুয়ে আছে, কত কষ্টে, কত পেরেশানি যাচ্ছে, দূর হচ্ছে না, কত ঔষধপত্র কোনো কাজ করছে না, তারপরেও আল্লাহর দিকে তাকিয়ে সবর করে থাকলে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন এবং কষ্ট করতে করতে গুনাহ মাফ হতে হতে আল্লাহর কাছে তিনি একদম নিষ্পাপ হয়ে চলে যাবেন। কোনো কোনো হাদিসে এসেছে যে কষ্টের পরে কষ্ট, দুঃখের পরে দুঃখ কোনো কোনো মুমিন জিন্দেগিতে যখন আসে, এই কষ্ট দুঃখগুলো তাকে এত পরিষ্কার করে ফেলে গুনাহ খাতা থেকে যে মৃত্যুর আগে জমিনে এসে হাঁটছে, তার শরীরে আর কোনো গুনাহ বাকি নেই। এমন মানুষও আছে যে কষ্টগুলো তার গুনাহকে এভাবে দূর করে দিয়েছে। এখন এই যে কষ্ট সহ্য করা যাবে না, করতে দেওয়া হবে না, এগুলো করতে গিয়ে মানুষ যে এখন ইউথেনেজিয়া, যে নিজেরা মৃত্যু, এই দেশে আইন পাস হচ্ছে, আগে দেশে আইন ছিল না, তারা সুইডেনে যেতে হতো আত্মহত্যা করার জন্য, ডাক্তাররা ইনজেকশন দিয়ে যে কোনোভাবে হোক তাকে মেরে ফেলবে, এটাকে তারা খুব দয়ার মৃত্যু মনে করে, কষ্ট কম দিয়ে মরে গেলে মনে করে। কিন্তু তার যে কী কষ্ট হলো সেটার খবর কে রাখে? কোনটায় কষ্ট কম হবে, কোনটায় বেশি কষ্ট হবে, সেটা তো আল্লাহ তাআলাই জানেন। মৃত্যুর সময় সাকরাতুল মউতের কী কষ্ট হবে, এই ইনজেকশন দিলে কী কষ্ট হলো, সে তো আর বলতে পারবে না। তো কাজেই মানুষ নিজের তকদিরকে এভাবে নিজে চেঞ্জ করবে না, আল্লাহ তাআলার কাছে মৃত্যুকে চেঞ্জ করবে না। এবং আল্লাহ তাআলা বলছেন এটা আমার জীবন, মৃত্যু আমি দেই, জীবনের মালিক আমি, মৃত্যুর মালিক আমি, পৃথিবীতে পাঠিয়েছে আমি, কখন নেব সেই সিদ্ধান্ত আমি নেব।
কেউ যদি আমার আগেই সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে তাহলে তার জন্য আল্লাহ আযাব রেখেছেন জাহান্নামে। একটি ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পূর্ব জামানার এক লোক আহত হয়ে গিয়েছিল। এই আহত সহ্য করতে না পেরে, আঘাতকে সহ্য করতে না পেরে, ব্যথা সহ্য করতে না পেরে সে নিজের হাতে ছুরি নিয়ে নিজেকে হত্যা করলো। তো আল্লাহ তাআলা তার প্রতি রাগ করে বললেন, সে আমি সিদ্ধান্ত দেওয়ার আগেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আমি তাকে জাহান্নামে জ্বালাব। তো এই জন্য আমরা কি করা যায় এখন, এই আইন পাস হয়ে গেলে, মুশকিল হয়ে গেলে যে যদি যারা ডিজেবল আছে, যারা মেন্টালি অসুস্থ আছে, এখন আল্লাহ মাফ করুন, কোনো আত্মীয় স্বজন যদি মনে করে এ খামাখা কষ্ট পাচ্ছে, একে নিয়ে এখন অ্যাসিস্টেড ডাইংয়ের মাধ্যমে তাকে মারার ব্যবস্থা করি। ডিজেবল বাচ্চাদেরকে এরকম করে ফেলতে পারে মানুষ। কোনো সময় চিকিৎসকদেরকে প্রেশার দেওয়া হতে পারে, এবং এটা করলে তো অনেক ফান্ডও বেঁচে যাবে। আর একে বাঁচাতে গেলে তো বহু ফান্ড খরচ হয়ে যাবে এর পিছনে, বহু রকমের। এবং এভাবে হয়েছে যে অনেক দেশে এগুলো কার্যকরী যখন করা হয়েছে, তখন অনেকেই এভাবে কানাডা বিভিন্ন দেশে দেখা গেল যে তারা এই দেশের গভর্নমেন্ট আইন পাস করেছে 18 বছরের নিচে নয়, এর উপরে হলে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু দেখা গেলো যে যে সমস্ত দেশে আইন পাস হয়েছে, বাচ্চাদেরকে এভাবে তারা মেরে ফেলেছে। কোনো কোনো মা বাবাও এরকম যে আর কষ্ট সহ্য হয় না, তাকে দয়া মায়া করে মেরে ফেলে। তারা বলে এটা দয়া করে মায়া করে তাকে মারা হচ্ছে, কম কষ্ট দিয়ে রহমত দিয়ে তাকে মারা হচ্ছে। তো আল্লাহ থেকে মানুষের রহমত বেশি। এখন আসুন আপনারা এই বিলটার ব্যাপারে কি করা যায়, এটার ব্যাপারে আমাদের এমপিদেরকে লিখতে হবে যে এই বিলের বিপক্ষে আপনি ভোট দিবেন, যাতে এটা পাস না করতে পারে। আপনারা যে সমস্ত কনস্টিটিউশনতে আসি, আমাদের এমপিদেরকে লিখব যে এই যে অ্যাসিস্টেড ডাইং বিল আসতেছে, এই বিলের পক্ষে আপনি নো ভোট দেবেন, হ্যাঁ ভোট দিতে পারবেন। এত বড় একটা জঘন্য অন্যায় অনাচার হবে আমাদের ভোট নিয়ে, আমাদের এমপি যাতে কিছুতেই সে লাইনে ভোট না দেয়। এ ব্যাপারে সমস্ত মুসলমানদের দায়িত্ব হয়ে পড়ছে, এবং নন মুসলিমরা, খ্রিস্টানরাও অনেকে এটা নিয়ে ক্যাম্পেইন করছে। আমরা এই ব্যাপারে দায়িত্ব পালন করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এবং এই অন্যায় আইন থেকে আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন।